প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপার প্রাইমারি মামলা জাজমেন্ট হয়েছে, সেটা সকলেই জানেন। তো জাজমেন্ট যেটা হয়েছে সেটা মূলত একতরফাই জাজমেন্ট হয়েছে, সেটা আমরা মোটামুটি বুঝতেই পারছি। তো যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে, নতুন করে আবার রিপ্যানেল করে নাকি কাউন্সেলিং করতে বলেছে। তো এবং যারা বাদ গিয়েছিল 1400 সামথিং, তাদেরকে নাকি আবার ইনক্লুড করে নতুন করে রিপ্যানেল করতে বলেছে। তো আমার একটাই প্রশ্ন, যাদেরকে কমিশন বাদ দিল কোনো না কোনো ত্রুটির কারণে, তারা কিভাবে আবার নতুন করে ইনক্লুড হতে পারে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে এটা কি জাজমেন্ট, মানে এই জাজমেন্টটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা ঠিকঠাক, সে নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ কমিশন মানে এসএসসি যে নিয়োগ করছে সে বলছে ওই ক্যান্ডিডেটগুলো অবৈধ, কোনো না কোনো ত্রুটি আছে। কোর্ট বলছে না ওগুলো অবৈধ না, ওগুলোকে আবার ইনক্লুড করো, করে নতুন করে আবার রিপ্যানেল করে নিয়োগ করো, মানে কাউন্সেলিং করো। তো প্রশ্নচিহ্ন এখানেই যে দু জায়গায় দুরকম মতামত। কমিশন বলছে এটা ঠিক নয়, এই ক্যান্ডিডেটগুলো ঠিক নয়, মানে এদের কোনো না কোনো ত্রুটি আছে, তার ডকুমেন্টসেও যাই হোক কোনো না কোনো ত্রুটি আছে। কোর্ট বলছে না সব ঠিক আছে। ব্যাপারটা কোথায় সেটিং গন্ধ একটা পাওয়া যাচ্ছে। যাই হোক, সেই বিষয়টা আপনারাই বিবেচনা করবেন। আর সিট আপডেট, যেটা মূলত কলকাতা গেজেট 83B রুলস কমিশন তৈরি করেছিল, সিট আপডেট যেটা নিয়ে লড়াই চলছে এবং চলবে। তো সেই সিট আপডেট নাকি একটাও হলো না। তাহলে যারা বঞ্চিত তাদের জীবন থেকে 10 বছর চলে গেল, অথচ সিট আপডেট হলো না। তবে অর্ডার কপিতে নাকি কোনো একটা জায়গায় দেখতে পাচ্ছি 5108টা যে সিট, সেটা নাকি এই রিক্রুটমেন্টে নাকি অ্যাড করার কথা নাকি বলা হয়েছে। এটা মানে মাননীয় জাজ সাহেবের মন্তব্য না কোনো একজন উকিলের সেটা সাবমিশন, যেটা অট টু বি লেখা আছে, মানে উচিত ছিল, বাট জিনিসটা এখনও ক্লিয়ার নয়। জিনিসটা উকিলবাবুরা এই বিষয়টা নিয়ে ভাবছেন, ওনারা অর্ডার কপিটা পুরোপুরি পড়ছেন, পড়ে ওনারা বিষয়টি বুঝবেন এবং আমাদের জানাবেন যে ওই ভ্যাকেন্সির জায়গাটা ঠিক কী, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ওই জায়গাটা। কিন্তু প্রায় প্রতিটা হিয়ারিংয়ে জজ সাহেব বলেছিলেন যে সমসংখ্যক সিট পিটিশনারদের পক্ষে রেখে এই নিয়োগের একটা অনুমতি। তো সেই হিসেবেই ওই সিটটা মূলত কাদের কথা বলা হয়েছে সেই বিষয়টা কিন্তু এখন ধোঁয়াশা, পরিষ্কার নয়। তো দেখা যাক ওই জায়গাটা কী হয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, তা নাহলে কেসটা এই যে নিয়োগের যে অর্ডার দিয়েছে এই অর্ডার মোটামুটি আশা করছি যারা বঞ্চিত তারা মোটামুটি মানবে না। কারণ তারা যদি না পায় তো এইসব মানে একতরফা অর্ডার, মানে মনোমতো আর কি অর্ডার দিয়ে দিলি সেটা যে মেনে নিতে হবে কোনো ব্যাপার না। কারণ সিট আপডেট সেটা আমাদের ন্যায্য দাবি। 5108টা সিট যে কথা বলা হয়েছে সেটা কাদের কথা বলা হয়েছে সেটা আমরা ক্লিয়ারভাবে জানি। উকিলবাবুরাও অর্ডার কপিটা পুরোপুরি পড়ছেন এবং ওনারাও বোঝার চেষ্টা করছেন। ওনারা আমাদেরকে জানালে এই সিট আপডেটের যে ব্যাপারটা 5108 যে অর্ডার কপিতে লেখা আছে ওটা কী বিষয়টা জেনে আমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে কলকাতা গেজেট যে কমিশন তৈরি করেছিল ইন্টারভিউ 15 দিন আগে যে সিট আপডেট 83B রুলস, ওটা ফলো করে নিয়োগ করার কথা, সেটা কোর্টও বলেছে। কিন্তু অর্ডার কপিতে 83B যে রুলস সেই ভাষাটা কোথাও সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও পুরো জাজমেন্ট কপিটা এখনও পড়া হয়নি, পুরো জাজমেন্ট কপিটা পড়ে বিস্তারিত আরও পরে জানানো হবে। কিন্তু সিট আপডেট ছাড়া এই নিয়োগ কীভাবে সম্ভব, এই অর্ডার কপি বা এই অর্ডার কীভাবে দেওয়া যায়, সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন চিহ্ন। তো আপনারা কেউ হতাশ হবেন না, কারণ আমাদের জীবন থেকে অলরেডি 10 বছর চলে গেছে। আমাদের হতাশা কিছু নাই, কারণ আমাদের জীবন অলরেডি এই কমিশন বলুন সরকার বলুন শেষ করে দিয়েছে। আমাদের জীবনের যেটুকু অবশিষ্ট অংশ পড়ে আছে সেটুকু নিয়েই লড়াই। কারণ আমাদের জীবনের যে মূল্যবান যে সময় সেটা কমিশন এবং সরকার এরা গট আপ গেম খেলে আমাদের জীবনের অর্ধেকটা সময় নষ্ট করে দিয়েছে। এরা চাইছে যেটুকু বাকি সময় আছে এদিকে কোর্টের যাতা করে কোর্টের মারপ্যাচে ফেলে এদের বাকি সময়টা নষ্ট করে দেবো। এরা আসবে, কোর্টে আসবে, টাকার গাদা টাকা খরচা করবে, আর জাজমেন্ট ঠিক একতরফা দেবো। একতরফা জাজমেন্ট হলে অন্য পক্ষ তখন আবার ঘুরে কেস করবে, এইভাবেই চলবে আজীবন। 60 বছর পেরিয়ে যাবে, এদের বার্ধক্য এসে দেবে, এরা ঘর ঢুকে পড়বে।
এইগুলো এটা হচ্ছে গোটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ জাজমেন্ট সিট আপডেট ছাড়া কীভাবে হতে পারে, সেটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন চিহ্ন। তো প্রত্যেকেই বলবো, যারা বঞ্চিত তারা ইউনাইটেড থাকুন, হতাশ হবেন না। কারণ আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নই। আমাদের জীবন থেকে 10টা বছর 11টা বছর কমিশন কেড়ে নিয়েছে, সরকার কেড়ে নিয়েছে, এবং প্ল্যান করে, আজকে বলতে বাধ্য হচ্ছে প্ল্যান করে। তাই প্রত্যেকে বলছি, যারা বঞ্চিত তারা ইউনাইটেড থাকুন, হতাশ হবেন না। আর পরবর্তী পদক্ষেপ কী হয় আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আজ এইটুকুই। এমনি বেশি কথা আর বলতে পারছি না, এমনি মন মেজাজ ঠিক নেই। তো প্রত্যেকেই তবুও বলছি, প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।